ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। আমার আলোচনার বিষয়বস্তু যেহেতু ঈমান, এরপরে ঈমানের পরে ইসলাম, এজন্য আমি সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। নবী বলেছেন ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাবগুলোকে বিশ্বাস করবে, তোমার তাকদীর ভালো মন্দ যেটাই হোক সেটাকে তুমি বিশ্বাস করবে, সেটাই হলো ঈমান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় মুমিনদের পরিচয় দিয়েছেন। কারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, কাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জায়গায় জায়গায় পরিচয় দিয়েছেন। কুরআনুল কারীমের সূরাতুজ জারিয়াতের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈমানদের পরিচয় দিয়েছেন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুজ জারিয়াতের 18 নম্বর আয়াতে মুমিনদের পরিচয় দিয়ে বলেন, মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত বান্দারা হলো প্রকৃত ঈমানদার, যারা মনে মনে স্বীকার করে, মুখে প্রকাশ করে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইলা ছাড়া ইবাদতের উপযুক্ত প্রভু আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রভু নেই। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথা যারা মানে এবং এর মধ্যে কোনো ধরনের সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সাথে সাথে সকল ব্যক্তিরা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দ্বীনকে, কালিমাকে উঁচু করার জন্য তারা তাদের জান প্রাণ, তাদের জীবন, তাদের ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রাস্তায় জিহাদ করে, এরা হলো মুমিন, এরা হলো ঈমানদার। মুহতারাম হাজিরিন, আমরা জানতে পারলাম ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে। কুরআনুল কারীমের সূরা হামিমের মধ্যে, সূরা ফুসসিলাতের মধ্যে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন একজন মুমিন ঈমান আনার পর যদি তার ঈমানের উপর অটল থাকতে পারে তাহলে তাকে আমি জান্নাত দান করব। সুম্মাস্তাকামু, ঈমানের উপর যদি মজবুত অটল থাকতে পারে, আল্লাহ বলেন যত বাধা বিপত্তি আসুক না কেন, তোমার উপর যত পরীক্ষা নিরীক্ষা আসুক না কেন, যত জুলুম নির্যাতন আসুক না কেন, যদি বান্দা তুমি মজবুত ভাবে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল থাকতে পারো, তবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সকল সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোনো না কোনো পরীক্ষা নিরীক্ষা সকল সাহাবাদেরকে নিয়েছে। অনেক সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিভিন্ন কঠিন পরীক্ষার মাধ্যমে ঈমানের উপর অটল আছে কিনা এটা পরীক্ষা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী 19 হিজরিতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীকে রোমের বাদশার নিকট, রোমের বাদশার বিরুদ্ধে যুদ্ধ জিহাদের জন্য সাহাবীদের বিশাল একটি দল দিয়ে, বিশাল বড় একটি দল দিয়ে পাঠিয়ে দিলেন। সেই দলের সেনাপতি, দলের লিডার ছিলেন নবীদের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তার দল বল নিয়ে রোমের বাদশার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত রওনা হয়ে গেল। মক্কা যখন পাড়ি দিল, আরব কান্ট্রি পাড়ি দিয়ে যখন রোমের দিকে রওনা হচ্ছে, রোমের বাদশা কিছুক্ষণ পরে খবর জানতে পারলো, কিছুদিন পরে জানতে পারলো আরবের কোন একটি দল আমার দেশের মধ্যে আগমন করতেছে। সে তার সৈন্যবাহিনী যারা ছিল, তার দেশের উজির নাজির যারা ছিল, তাদেরকে বলে রাখলো আরব থেকে যদি কোনো দল আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য আসে, তোমরা সেটা খোঁজ খবর রাখবা, তাদেরকে বন্দী করবা। সংক্ষেপে ঘটনা বলতেছি, রোমের বাদশার পক্ষ থেকে, রোমের বাদশার পক্ষ থেকে যে সমস্ত সেনাবাহিনীদেরকে আদেশ দিয়েছিল মক্কার কোনো ব্যক্তি যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসে তাদেরকে বন্দী করার জন্য, বাদশার কথা অনুযায়ী তার উজির নাজির, তার সৈন্য প্রধান, তার সেনাবাহিনী, পুলিশ বাহিনী যারা ছিল, বাদশার আদেশ অনুযায়ী তারা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেলল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে বাদশার দরবারে হাজির, এসে বলল, হে বাদশা, আপনার কথা অনুযায়ী আমরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমরা আটক করেছি, দলের প্রধান যে তাকে বন্দী করেছি, সে আরব ভূমি থেকে এসেছে আপনাকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য। যদি আপনি দ্বীনের দাওয়াত কবুল না করেন আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এজন্য এসেছে। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীকে শুলিতে চড়াইলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীকে বললেন, আব্দুল্লাহ
আমি জানি তুমি ইসলাম ধর্মের একজন ব্যক্তি, এই যে দুঃসাহস করে তুমি আমার দেশে এসেছো আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমি জানি তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, তুমি তোমার ধর্মের মুহাম্মদ আরবিকে নবী হিসাবে তুমি মানো, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কুরআন সেটার উপর তুমি বিশ্বাস করো, কিন্তু আমি তো একজন খ্রিস্টান ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের অনুসারী। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যে আমার কাছে এসেছো আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমি তোমাকে হত্যা করে ফেলবো, তোমাকে জীবন্ত আমি ধ্বংস করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে একটি সুযোগ দিব, আমি একটি কথা তোমাকে বলবো, তোমাকে একটি সুযোগ দিব, সেই সুযোগ সেই কথা যদি তুমি মান্য করো তাহলে তোমাকে জীবন্ত হত্যা করব না, বরং আমার যে বাদশাহী আছে, আমার যে রাজত্ব, আমার যে ধন সম্পদ, এই ধন সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা জিজ্ঞাসা করে, কি সেই কথা? রোমের বাদশা বলে, আব্দুল্লাহ, তুমি যদি আমার ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমি বাঁচিয়ে দিব, বিনিময়ে আমার রাজত্বের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তোমার রাজত্ব নয়, তোমার রাজত্ব এবং পুরা আরব কান্ট্রি সবগুলো রাজত্ব পুরা পৃথিবী যদি আমার হাতে দিয়ে দেওয়া হয়, বিনিময়ে আমাকে যদি বলা হয় ইসলাম ধর্ম থেকে চলে আসতে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এত এত রাজত্বে আমাকে লোভ দেখানোর পরে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা সামান্য এদিক নড়াচড়া করব না। এবার বাদশা বলল, তোমার তো দেখি সাহস অনেক বেশি, অনেক দুঃসাহসী ব্যক্তি তুমি, তোমাকে আমি জীবন্ত হত্যা করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার যা ইচ্ছা তাই করেন। বাদশা তার উজির নারীদেরকে আদেশ দিল, বিশাল বড় একটি ডেক আগুনের মধ্যে প্রজ্বলিত করা হলো, উত্তপ্ত গরম করা হইল। বাদশা বলল, এই বিশাল ডেকের মধ্যে তেল ঢালো, তেল উত্তপ্ত গরম করো। বাদশার আদেশ অনুযায়ী তার লোকেরা বিশাল তেল উত্তপ্ত গরম করার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাথীকে এই উত্তপ্ত তেলের মধ্যে জীবন্তভাবে তাকে সেখানে ঠেলে দিল। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, গরম তেলের মধ্যে নবীজির সাহাবী একজন যখন পড়ে গেলেন, সাথে সাথে গরম তেলের কারণে তার শরীর থেকে তার মাংস গোশতগুলো আলাদা হয়ে গেল। এবার বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে নিয়ে আসো। যখন বাদশার লোকেরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকতে গেল, গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্নাকাটি করতেছে। বাদশার লোকেরা দৌড়ে এসে তার কাছে বলল, বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করতেছে। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জিজ্ঞাসা করে, এইবার তোমার মনের মধ্যে ভয় এসেছে, এইবার তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে ঈমান ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা, একবার নয়, দুইবার নয়, শত শতবার নয়, হাজার হাজার বার যদি আমাকে আপনি আগুনের মধ্যে পুড়িয়ে মারেন, তারপরে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান থেকে সামান্য নড়াচড়া করতে পারবো না। এবার বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাহলে তুমি কান্নাকাটি করো কেন? তুমি যদি তোমার ঈমান থেকে সরে না আসো তাহলে কিসের ভয়ে, কোন কারণে তুমি কান্নাকাটি করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা, তুমি আমাকে জ্বলন্ত আগুনে উত্তপ্ত গরম তেলের মধ্যে হত্যা করে ফেলবে, এজন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্নাকাটি করি না। আমি তো কান্নাকাটি করতেছি এই চিন্তা করে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার রাস্তায় জীবন দেওয়ার জন্য একটি মাত্র জীবন, আমার ভিতরে একটা রূহ আমাকে দান করেছেন। তুমি যদি আমাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দাও, তাহলে আমার একটা জীবন শহীদ হতে পারবে। আমি তো মনে মনে আফসোস করতেছি, হায় আল্লাহ, তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য তুমি আমাকে একটি জীবন মাত্র দিয়েছো। আমি তো আফসোস করতেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যদি আমার শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা জীবন দান করতেন, সবগুলো জীবন আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম, তারপরেও ঈমান থেকে আমি বিন্দু মাত্র সরে যাইতাম না। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। ঈমান আনার পরে যত পরীক্ষা এসেছে তাদের সামনে, কোনদিন ঈমান থেকে সামান্য পর্যন্ত সরে নাই। এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এত কঠিন অঙ্গীকার করে বসলো, বাদশা বলল, তোমার তো দেখি সাহস কম নয়, যেহেতু এত দুঃসাহসী ব্যক্তি, তোকে আমি মারবো না, মুক্তি দিয়ে দিব। একটি শর্ত আছে, যদি আমার কপালে একটি চুমু খাও তোমাকে আমি মুক্তি দিয়ে দিব। সে বলল, শুধু আমাকে নয়, আমার সাথী বন্ধু বান্ধব যাদেরকে আপনি বন্দী করেছেন সকলকেই যদি মুক্তি দেন আপনার কপালে আমি চুমু খাইতে রাজি। বাদশা বলল, চুমু খাইলে সবাইকে মুক্তি দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশার কপালে একটি চুমু খেয়ে সকল বন্দীদেরকে মুক্তি করে নিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির।
এসে যখন ওমর ইবনে খাত্তাবকে বিস্তারিত ঘটনা শোনাইলো, হযরত ওমর আরবিতে একটি বাক্য তখন বলেছিলেন, আলা কুল্লি মুসলিমিন আন ইয়াকবালা ফি ওয়াজহি আব্দুল্লাহ ইবনে হুযাফা ওয়া আনা আবদাউ বিহি। হযরত ওমর বলেন, প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমু খাওয়া। আমি হযরত ওমর চুমুর মাধ্যমে শুরু করতেছি। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে একটু চুমু খাইলেন। মুহতারাম হাজিরিন, আমার বোঝানোর বিষয় যেটা, সেটা হচ্ছে ঈমানের উপর কিভাবে তারা অটল ছিলেন। কত কঠিন পরীক্ষা আসার পরেও ঈমান থেকে তারা সামান্যতম সরে নাই, সামান্যতম হটে নাই। এজন্য ঈমানের উপর অটল থাকা মানে ঈমান আনার পরে আমল করতে হবে। আপনি অন্যের আমল দিয়ে কঠিন কাজেও জান্নাতে যাওয়া যাবে না। কোরআন কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি অন্যের অনুসরণ করে কিয়ামতের ময়দানে যখন দেখবে আরেকজনের আমল দিয়ে সে জান্নাতে যাইতে পারতেছে না, তখন তারা বলবে যে কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। পৃথিবীতে আমরা তোমাদেরকে পীর মানতাম, নেতা মানতাম, লিডার মানতাম, মন্ত্রী মানতাম, আজকে আযাবের ফয়সালা হয়ে গিয়েছে, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তারা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহই তো আমাদেরকে হেদায়েত দেন নাই, আমরা তোমাদেরকে কিভাবে হেদায়েত দেব? মানতে পারলে মানো, না মানতে পারলে নাই, জাহান্নামে যেতে হবে, এটাই মূল জিনিস। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আসমানের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে কান্নাকাটি করে তিনি বলতেন, খুদ বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাতুন কলিল, খুদ বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাতুন কলিল, মুফলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল, ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد جليل। হযরত আবু বকর আল্লাহর কাছে ভয় পেয়ে জাহান্নামের ভয় বলতেন, আল্লাহ আমার কোনো আমল নেই, আমাকে মাফ করে দাও। মুহতারাম হাজিরিন, এজন্য ঈমান এনে মুখে শুধু এই কথা বললেই যথেষ্ট নয়। আমি ঈমান এনেছি, আমলের প্রয়োজন নয়। ঈমান আনার পরে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় শর্ত মাধ্যম হচ্ছে আমল। এজন্য ঈমান আনার পরে আমরা সকলে মৃত্যু পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আমল করা, আপনাকে আমাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমল নিয়ে ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন।